তোমাদের তারাপীঠের এই সিরিজের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। আমরা ট্রেন থেকে নামলাম ওই 50 নাগাদ। আমি যখনই তারাপীঠে আসি মা তারা প্যালেসেই আসি, একদম ঠিকঠাক। দুটো ওয়াশরুম রয়েছে। যাই হোক চলো, তাহলে এখন একটুখানি বেরিয়েছি, মন্দিরের ওদিকটা যাচ্ছি, বাট এই কাপড়ে আর মন্দিরে এখন ঢুকবো না। একদম ছেলে তো। হ্যাঁ ঠিক আছে। কেমন খেতে? কালকে রাত্রের পরে আর তোমাদের সামনে ক্যামেরার সামনে আসা হয়নি। এখন বাজে ভোর 4:40, এই সরি 5:40। 3:30 থেকে আমরা রেডি হওয়া শুরু করেছি, বাট সেই 5টা বেজেই গেল। জেঠু বাবারা সবাই লাইন দিতে চলে গেছে, আমরা এখন যাচ্ছি। গলাটা কিরম একটা হয়ে আছে। যাই হোক মায়ের মন্দিরে যাই। জানি না অ্যালাও, এখন তো শুনছিলাম অ্যালাও নেই, তবু চেষ্টা করবো তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করবার। তো যাই হোক চলো দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি। তো চলো মায়ের মন্দিরে যাওয়া যাক। তো কথা বলতে বলতে আমরা তারাপীঠের মায়ের মন্দিরে পৌঁছেও গেলাম। গতকাল যে রাত্রিটা অবধি ভিডিওটা দেখেছিলে ততটুকুনি ভিডিওটা শ্যুট করা হয়েছিল, তারপরে আর কোনো ক্লিপিংস নেওয়া হয়নি। দেন পরের দিনকে ভোরবেলায় যেরকমটি তোমাদের সাথে শেয়ার করলাম। মায়ের মন্দির তো তোমরা দেখতেই পাচ্ছো, আর লাইনটা জাস্ট ফলো করো। এইখান দিয়ে শুরু হয়েছে লাইনটা, এখান দিয়ে পুরো ঘুরে এই হচ্ছে লাইনের সিচুয়েশন। ও দেখা যাক কখন মায়ের দর্শন পাই। আমরা একদম পুকুরের অপোজিটে আমাদের লাইন আছে। আচ্ছা 5:30 তখন ভোর বাজে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক পুকুরের অপোজিটে আমরা লাইন দিয়েছিলাম। এখন এই লাইন অনেক ঘুরে গেছে, এই লাইন ঘুরে ঘুরে অনেকগুলো মোড় বেঁকে আমরা এসে পৌঁছেছি এখানে। আর 3টে মোড় বেঁকবো, ওখানে বাপি আর জেঠু ডালা নিয়ে অপেক্ষা করছে। দাঁড়া দেখাচ্ছি। বাবু এ দেখ, ওই একবারও করেনি, কাল থেকে স্টার্ট করেছি। ওকে হাই বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। এই তো একে দেখো, এখনো ঘুম যায়নি, একটু ঘুম পেয়েছি। তোকে দেখে না অন্যরকম মনে হচ্ছে। যাই হোক এবার তোমাদের সাথে শেয়ার করার পর বাপি আমাদের সাথে তো পুজো দিতে ঢোকেনি, কারণ বাপির পায়ে চোট লেগে গেছিলো সরস্বতী পুজোয়। 1-2 মাস টাইম লাগবে এখনও পায়ের চোটটা ঠিকঠাক হতে। তো তাই জন্য বাপি ডালাটা গুছিয়ে নিয়ে চলে এসেছিলো, সেই ডালাটা আমাদেরকে দিয়ে দিয়েছিল বাপি আর দাদু। এখন টোকেনের সিস্টেম হয়ে গেছে, সেই টোকেন পেয়ে গেছিলো। ধরো যাদের হাত পা বা কোনো চোট, মানে শারীরিক কোনো অসুস্থতার কারণে লাইন দিতে পারবে না, প্রচুর ভিড়ে যেতে পারবে না, বা যাদের অনেক সিনিয়র সিটিজেন মানুষরা আছে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়ানোর সুযোগ হয় না, তো তাদের জন্য কিন্তু এবছর থেকেই তারাপীঠে ভালো একটা মন্দির কমিটি গেট পাসের আয়োজন করেছে। সেখানে একটা কুপন কাটতে হয়, অবশ্যই বিনামূল্যে। সেখানে ডেট দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কুপনটা নিয়ে নিলে তোমাদের বাড়ির বয়স্ক কোনো মানুষ বা কোনো শারীরিক সমস্যার কারণে যদি ভিড়েতে না দাঁড়াতে পারো, তো তোমরা কিন্তু এইরকম গেট পাস, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এরকম গেট পাস নিয়ে কিন্তু ইজিলি চলে যেতে পারো। তো যাই হোক আমরা লাইনটা দাঁড়িয়েছিলাম, বাপি খুব সুন্দর করে কিছু ভিডিও ক্লিপিংস নিয়েছে, সেটারই ভিডিও তোমাদের সাথেই দেখো শেয়ার করছি। আমি জেঠুরা, তারপরে ভাগ্যশ্রী বৌদিভাই, বাবিন দাদা, তারপরে বৃষ্টিদির পরিবার সবাই মোটামুটি ছিল লাইনেতে। তো আমরা একে একে এগোচ্ছিলাম, তবে খুব মিস করি বাপি গিয়েও বাপি আমাদের সাথে পুজোতে ঢুকতে পারেনি, এটা তো অবশ্যই ব্যাড লাক। আর আমার যেহেতু মানতের পুজো ছিল, দাদাদেরও ছিল, আমার মানতের যে বেনারসিটা কিনেছিলাম মাকে পরাবো বলে, মাকে পরিয়েও ছিলাম, আমি দেখেছি খুব ভালোভাবে, মাও দেখেছে, কিন্তু বাপি দেখতে পারেনি, যেহেতু বাপি আমাদের সাথে যেতে পারেনি, আলাদা দিয়েছে পুজো। তো কি আর করা যায়, যখন যেরাম তখন সেরাম কথাতেই আছে। তো যাই হোক এভাবেই পুজোটা দিয়েছিলাম। পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, এবারে আমরা এখন চা খাবো, তাই জন্য চায়ের জন্য আমরা এখানে এসে গেছি। মন্দিরের একদম ব্যাক সাইডে আমরা আছি। এই বিস্কিট নিয়ে নিয়েছি আর চা খাবো। দাদু ছিল দোকানে বসে, মানে যে ডালা দোকানে, হ্যাঁ দাদু দোকানে ছিল, ওখান থেকে বাবা নিয়ে এসছে। এবার আমরা চাটা খাই। হ্যাঁ নাও, এই চা নাও, দাঁড়াও আমরা চা, আমাদের চা এসে গেছে এখানে, দিয়েছে। দেখো আমাদের
দাদু ও দাদু চা পেয়ে গেছে, যেটি তুমি ধরো, যেটি ভয় পাচ্ছে। দেখছি একটা একটা করে দিয়ে আগে দিদি চা নাও। এখনো দেন দাদা, এই তো বাবিন দাদা এসে গেছে। এ কোথায়? একটা বিস্কুট দাও আর চা দাও আরো। আচ্ছা তারা পুজো দিয়ে আমরা এখন এসেছি শ্মশানে। এখন তো আমরা খাবো তার আগে শ্মশানে পুজো দিয়ে নি। এই তো পুজো দিয়ে নিয়ে তো আমরা হ্যাঁ পুজো দিয়ে নিয়ে আমরা খাবো। এই যে এখানে তারা মায়ের, আমরা আগের বারে যখন এসেছিলাম এখানে শুনেছিলাম যে আসল যে মানে তারা মায়ের আসল মানে পা ঢুকাটা এখানেই ছাপটা রয়েছে, এটা আগের বারে শুনেছিলাম। এবারে লাইন কিছু ছিল না, এবারে প্রচুর ভিড়, আজকে রবিবার বলে হয়তো। তো দেখা যায় কখন মারা লাইন দিয়েছে। এখানে একটুখানি সব এখান থেকে সামনেই কিনতে পাওয়া যায়, যে যেরাম পাচ্ছে থালি বলছে তোমরা বুঝে একটা নিও। আমরা একটা 101 টাকা ডালি নিয়েছি। তো ওখানে পুজো দেওয়া হচ্ছে, লাইন এগো, তারপরে পুজো দিয়ে আমরা টিফিন করবো। আমরা তো কিছু খাইনি এখনো, চা খাওয়া হয়ে গেছে। তো এবারে টিফিন করবো, তার আগে পুজোটা দিয়ে নিই, দিয়ে কি টিফিন করছি না করছি আবার শেয়ার করছি। আচ্ছা দেখো দাদু এখন বাঘের সাথে বাঘ মামার সাথে ছবি তুলতে চলে এসেছে, ঠিক আছে? এই যে ক্যামেরাম্যান দাদা আমাদের ছবি তুলছে। মুখ বন্ধ করেন, মুখটা বন্ধ করো। হ্যাঁ ঠিক আছে, দেখি দেখাও। তারপর আর কি বাঘ মামার সাথে শুধু দাদু ফটো তুলবে তা কি হয়, আমিও কিন্তু পোজ দিতে ছাড়িনি, আর আমার পোজগুলো ঠিক এরকমই ছিল। এখন খেতে চলে এসেছি, এখন বাজে 11:10। পূজারিনী হোটেলে টিফিন করব বলে। কি অর্ডার দিয়েছো জেঠু? কচুরি আর মিষ্টি অর্ডার দেওয়া হয়েছে। কচুরি মিষ্টি আসলে আমরা খাবো। কেমন পুজো দেওয়া হলো এবার একটু বলো। সিস্টেম ভালো, ঠিক আছে। এই স্লিপটা ওকে দিয়ে দিলাম তো। হ্যাঁ স্লিপও দিয়ে নিয়েছে। খাবার আসুক, খাবার এলে কি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো, দেখা যাক তারপর কি হয়। চারটে করে লুচি তরকারি মিষ্টি। আচ্ছা আমরা এখন এসেছি মুন্ডমালিনী মায়ের মন্দিরে। এইখানে এতবার তারাপীঠে এসেছি, এই মন্দিরে প্রথমবার এসেছি। চলো যাই, আমারও কিছু জানা নেই, তোমাদেরকে দেখাই। যাচ্ছি, এই হচ্ছে মুন্ডমালিতলা মায়ের মন্দির, দর্শন করে নাও। ঋষি সন্ন্যাসী গোসাই, যেটা আমরা জানি ছোট বাবা সমাধি মন্দির, এইটা হচ্ছে এই মুন্ডমালিতলার বাঁ দিকে। মুন্ডমালিতলার তো মায়ের দর্শন তোমরা পেলে হিসাবে, তার পাশেই মায়ের বাবার এই সমাধি মন্দির, মানে সমাধির যে মন্দিরটা সেটা হচ্ছে এইটা, এই যে চূড়া। আর এখানেই আসছে কৃষ্ণা মায়ের সমাধি মন্দির, এই যে কৃষ্ণা মায়ের সমাধি মন্দির হচ্ছে এখানে। এর ভিতরে ছোট বাবার যে দেখলে সন্ন্যাসী গোসাই যা সমাধি তোমাদের দেখালাম, সেই সমাধি মন্দিরের এই ছোট বাবার মেন মন্দিরটা হচ্ছে এইখানে। দেখো দেখো ফুলকপি চাষ হয়ে আছে। ফুলকপি চাষ হয়ে আছে, আরও কত কি সবজি হয়ে আছে। এদিকটা পুরো গ্রাম, তো গ্রাম বলে প্রচুর চাষবাস রয়েছে। দেখো ফুলকপি। ভিডিওটা ছোট্ট
না বড় কি হচ্ছে জানি না, বাট চেষ্টা করছি তারাপীঠের ছোট ছোট মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করার। কেমন লাগবে জানি না, একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। মা তারা দর্শন তো আমি পেয়েছি অবশ্যই, বাট তোমাদেরকে দর্শন করাতে পারলাম না, ফোন এখন অ্যালাউ নয়। এবারই নতুন নিয়মটা হয়ে গেছে, আর আগেও তো এসেছি ব্লগ আর করা হয়ে ওঠেনি, এই যা। যাই হোক, কি আর করা যায়। আচ্ছা, এবারে তোমাদের সাথে শেয়ার করবো মুন্ডমালিতলার যে মহাশ্মশান সতী মায়ের ঘাট, সেই ঘাটটা। দ্বারকা নদী, চলো যাওয়া যাক। তুমি কি খাচ্ছ? খাও খাও। আচ্ছা, এই দেখো দ্বারকা নদী শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে দ্বারকা যে নদী, সেই দ্বারকা নদী। জল তো শুকিয়েই গেছে এখানটা। আর এদিকটা আছে শ্মশান। আমরা ভোগ খাবো বলে এখন আমাদের যে ভোগটা ছড়ানো হয়েছিল তারই খাবার আস্তে আস্তে আসছে। এখানে পায়েস আর যা তরকারিপাতি আছে, মেন যে অন্নটা সেই অন্নটাই আনছে। আসলে আমরা খাওয়া শুরু করবো, তোমাদের দেখাচ্ছি কি কি আছে আজকের ভোগে। আর এই যে দাদা মেন যে বলছিলাম অন্নটা, সেই অন্নটা দাদা নিয়ে আসছে। এই হচ্ছে মেন ভোগটা। ঠিক আছে, নিন। বাবা এদিকে মুখটা তাকাতো। এখন ভোগ দিচ্ছি সবাইকে। জেঠু যে ভোগটা ছড়িয়েছিল সেই ভোগটা ঠাকুরমশাই যে যাকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের ভোগটা দেওয়ার জন্য, উনি আমাকে বলেছিলেন যে সববার পাতে দেওয়ার জন্য। আমি আর উনি মিলেই সববার পাতে সার্ভ করে নিয়েছিলাম প্রসাদটা। আর বাপি ব্লগ করছিল, দেখো। তো এখন বাজে ওই 2টো মতো, 2টো না 2টো বেজে গেছে, 2:30 মতো বাজে। দাঁড়াও, লিফটে এসে গেছে, লিফটে উঠে আগে। 2:30 মতো বাজে। ওরা সবাই হোটেলে চলে এসেছে মায়ের ভোগ খেয়ে। আমি গেছিলাম হচ্ছে তারাপীঠের মার্কেটে, কয়েকটা জিনিস কিনছিলাম। চলে, তোরা আসিস না এতক্ষণ? শুনতে পারিনি। ও আচ্ছা, ব্লগ দিয়ে দে। তো এরাও কেনাকাটা হচ্ছিল, আমি ভেবেছি মনে আমি একলা ছিলাম। তো যাই হোক, সেকেন্ড ফ্লোর। এই মায়েরাও এসে আছে। যা, আমাদের টুকিটাকি কয়েকটা জিনিস ওই এইটুখানি সময়ের মধ্যে যা হয় টুকিটাকি শপিং করা হয়ে গেল। এদের দুজনের রোম্যান্স আর থামে না, কি বলবো আর। যাই হোক, তো আমাদের 206 রুম নাম্বার চলে এসেছি। একটু ফ্রেশ হয়নি, আমাদের ট্রেন আছে 4:40-এ। কোনো টিকিট রিজার্ভেশন পাইনি বলে টিকিটটা কেটে ওঠা হয়নি। জেনারেল বগিতে উঠবো, উঠে গন্তব্যস্থলে যে যার যাবো। তো যাই হোক, আবার একটু ফ্রেশ হয়নি, ড্রেসটা চেঞ্জ করে নিই, দেন তোমাদের সামনে আসছি। কী কী করলাম না করলাম আর বাদ বাকিটা দেখতে হবে। ওকে চলো। অবশেষে জেনারেল সিটে করে রামপুরহাট হাওড়া, যেটা শহীদ এক্সপ্রেসে করে আমরা একটা ভালো অটো পেয়ে গেছি। এই অটোটা করে আমরা এখন বাড়ি যাব সপরিবারে মিলে। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আশা করি তারাপীঠের এই সিরিজের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। আমি এখন ডোমজুর বাজারে আছি, ব্লগ বানাচ্ছি। আশা করি ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিও। এখনকার জন্য টাটা।